ভৈরবে থানা কার্যালয়ের চেয়ার টেবিল দিয়ে সহযোগিতা করলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ 21 আগস্ট সন্ধ্যায় 6টায় অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের কাছে টেবিল চেয়ার হস্তান্তর করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আল মামুন। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি পাঠানো তথ্যচিত্রে। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি জাহিদুল হক জাবেদ, পরিচালক আরাফাত ভুইয়া, মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি, সৈকত আহমেদ জেমস, তানভীর আহমেদ, আরিফ মাহমুদ রুলেক্স, নিজাম উদ্দিন সরকার, হাজি আলাউদ্দিন, সহযোগী পরিচালক আব্দুর রৌফ, আব্দুর রশিদ, মোহাম্মদ আখতারুজ্জামান সহ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায় 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর ওই দিন বিকালে ভৈরব থানা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ভৈরব থানা পুলিশ সদস্যরা কোনো রকম প্রাণে বেঁচে পালিয়ে যায়। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় অধিকাংশ অস্ত্র ও গোলাবারুদ ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। এদিকে থানায় থাকা কিছু অস্ত্র, জব্দকৃত মোটরসাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম লুট করে দুর্বৃত্তরা। থানা কার্যালয় সহ তাদের বাসস্থানে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনার পরদিন সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা মাইকিং করে থানা থেকে লুট হওয়া সরঞ্জামাদি সংগ্রহ শুরু করে। অপরদিকে ভৈরবের ব্যবসায়ী সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় থানা সংস্কার করা হয়। বুধবার ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে 30টি চেয়ার ও 10টি টেবিল হস্তান্তর করা হয়। আগস্টে আমাদের থানায় কিছু দুষ্কৃতিকারী কর্তৃক আমাদের থানা লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। এতে প্রায় আনুমানিক আমাদের প্রায় সব মিলে 10 কোটি টাকার মতো ক্ষতি সাধিত হয় আনুমানিক। আমরা আসলে আমাদের যে কার্যক্রমটা ছিল সেখান থেকে, স্বাভাবিক যে কার্য সেখান থেকে আমরা সঠিকভাবে করতে পারিনি। আমরা সবচেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্থানীয় সুশীল সমাজ, চেম্বার অব ভৈরব কমার্সের সদস্যগণ, সম্মানিত সদস্যগণ এবং এই যে ছাত্ররা যারা আছেন আমাদের সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা এবং সাহায্য করছেন, এদের প্রতি সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আইন শৃঙ্খলা বিষয়ে আমাদের গাড়ি বর্তমান একটা আসছে, হয়তো আরো 2-1টা গাড়ি আমরা হয়তো ভাড়া নিয়ে হয়তো আমরা ডিউটি করব। ইনশাল্লাহ আমাদের যে স্বাভাবিক পুলিশের কার্যক্রম সেটা আমরা অব্যাহত রাখবো এবং এই গতিশীলতা যেন আমরা আরো বৃদ্ধি পাই, সেক্ষেত্রে আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের পুলিশের মনোবল যাই ঘটে যাক না কেন, পুলিশের মনোবল কখনো দুর্বল হয়ে যায়নি। আমরা একজন প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী, আমরা ইনশাল্লাহ আমাদের মনোবল সবসময় সবার ঊর্ধ্বে থাকবে। ভৈরব থানার আজকের যে পরিস্থিতি, এখানে কোনো কর্মকাণ্ড করার কোনো সুযোগ নাই। চেয়ার টেবিল এবং সমস্ত জিনিস ভাঙচুর হয়েছে দুষ্কৃতিকারীর হাতে। আমরা এখন ভৈরব চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে চেয়ার টেবিল এবং সমস্ত সবকিছু দিতেছি, যাতে সুন্দর করে যাতে ভৈরবের এই থানার কার্যক্রম চালু করে এবং ভৈরববাসী যাতে এই সেবাটুকু পায়, সেই হিসাবে আমি এই সহযোগিতার হাত আমাদের চেম্বার বাড়াই দিয়েছে। আশা রাখি ইনশাল্লাহ আরো অনেক সমাজের যারা আছে এবং বিত্তশালী যারা আছে এইসব কর্মকাণ্ডতে আগে আসবেন, সেই আশাবাদ। থানায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে ওঠার জন্য এবং ভৈরবে চলমান থানার কার্যক্রম গতিশীল রাখার জন্য আমরা একটু শরিক হয়েছি। ভৈরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমরা কিছু চেয়ার, 30টা চেয়ার আর 10টা টেবিল আমরা থানায় দিয়েছি এবং আমরা অনুরোধ করবো অন্য যারা আছে তারাও এখানে সহায়তা করবে। সকলেই জানেন যে আমাদের 5 আগস্টের পরে যে পুরো বাংলাদেশে যে একটা ঘটনা ঘটলো বিজয় উল্লাসের নামে, তারপর এই কারণে আমাদের থানা সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাই ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে আসলে যদি আমি ভৈরবের কথা বলি, ভৈরবের জনগণই চেম্বার অফ কমার্স সহ আমাদের জিসান ভাই সহ আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় এখনই মানে আমাদের মোটামুটি বলা যায় আমাদের থানার কার্যক্রম আবার পুরোদমই চালু হয়েছে। এই যে ফার্নিচার হস্তান্তর সহ সকল কাজ আমাদের শিক্ষার্থী সহ যারা আমাদের ভৈরবের প্রতিনিধি আছেন, ভৈরবের ব্যবসায়িক ভাইরা আছেন এবং ভৈরবের সর্বস্তরের জনগণ, তারাই আবার পরবর্তীতে যে ভৈরব থানাটাকে আবার দাঁড় করে দিয়েছেন। এই কারণে আমি আমাকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করতেছি পরবর্তীতেও আপনারা সকলে সার্বিকভাবে আমাদের ভৈরবের আইন শৃঙ্খলা সহ সকল প্রকার দুর্নীতি অনিয়ম রোধে যে প্রশাসনকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়িয়ে আমরা সুন্দরভাবে আবার ভৈরবটাকে সুন্দর করার চেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এই থানার যে আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে,
যেটা বলতে চাই সেটা হচ্ছে এই থানার কার্যক্রম আসলে এই যে থানাটা পড়ে যাওয়ার পর কোন সহযোগিতায় বা কি ধরনের আর্থিক সহযোগিতা থানা শুরু হবে সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। প্রথমে মনে হচ্ছিল একটা বিশেষ রাজনৈতিক দলের নিয়ে হবে কিনা, আমরা সাধারণ শিক্ষার্থীরা তার দায়িত্ব নেই এবং জিসান ভাইয়ের মতো ব্যবসায়ীরা, ভৈরব চেম্বার অফ কমার্সের মতো সংগঠনরা আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা ফাইনালি আজকে থানাটা দাঁড় করাইতে পারছি। এখন যেটা বলা উচিত সেটা হচ্ছে এই থানা বা এই আধুনিক ভৈরব আমার শিক্ষার্থীদের রক্তে গড়া, ঘামে গড়া, তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে গড়া। হয়তোবা ভৈরব ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা, কিন্তু আমরা সারা দিন রাত মাঠে ছিলাম। এই রক্তে, আমাদের শিক্ষার্থীদের রক্তে ঘামে গড়া এই থানা যেন আবার কোনো কলঙ্কের দাগ না লাগে।